সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মুন্সিগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত, আহত অর্ধশত। শাহবাগে বিপুল সংখ্যক বিক্ষোভকারীর অবস্থান, মিছিল আরও আসছে। উত্তরার আজমপুরে বিক্ষোভকারী পুলিশ আওয়ামী লীগের সংঘর্ষ। পুরান ঢাকার সিএমএম আদালতের সামনে পুলিশের গাড়িতে আগুন। চট্টগ্রাম নিউ মার্কেট এলাকায় ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। উত্তরার আজমপুরে বিক্ষোভকারী পুলিশ আওয়ামী লীগের সংঘর্ষ। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। মুন্সিগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত, আহত অর্ধশত। মুন্সিগঞ্জ শহরের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে আজ রোববার আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত। সকাল 9:45টার দিকে শহরের সুপারমার্কেট এলাকায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। তাৎক্ষণিকভাবে নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স 22 থেকে 25 বছর। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু হেনা জামাল আজ দুপুর 12:15টার দিকে প্রথম আলোকে বলেন, সকাল 10টা থেকে 10:30টার মধ্যে 25 থেকে 30 জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজন মৃত ছিলেন। তাদের বয়স 22 থেকে 25 বছর। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। শাহবাগে বিপুল সংখ্যক বিক্ষোভকারীর অবস্থান, মিছিল আরও আসছে। রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিক্ষোভকারীরা। বেলা 12টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে কয়েক হাজার বিক্ষোভকারী ছিলেন। আরও মিছিল আসছিল। তারা সরকারের পদত্যাগের দাবিতে নানা স্লোগান দিচ্ছিলেন। শাহবাগ থানার সামনে পুলিশ অবস্থান নিয়ে আছে। থানার সামনে বিক্ষোভকারীদের একাংশ সেখানে অবস্থান, থানার দিকে কাউকে না যাওয়ার অনুরোধ করছেন। মিছিল অন্যদিকে সরিয়ে দেওয়া হচ্ছে। এর আগে আজ রোববার বেলা 11টার দিকে শাহবাগ এলাকায় বিক্ষোভকারীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দেন। সকাল 10:30টার পরে তারা পুরান ঢাকার দিক থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন। সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনের দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন। তবে পুরান ঢাকার দিক থেকে আসা মিছিল থেকে তাদের ধাওয়া দেওয়া হয়। তারা হাসপাতালের ভেতরে ঢুকে যান। সেখান থেকে ইটপাটকেল ছোড়া হচ্ছিল। তখন বিক্ষোভকারীরা হাসপাতালের ভেতরে ঢুকে আওয়ামী লীগের নেতাকর্মীদের খুঁজতে থাকেন। এ সময় হাসপাতালের প্রাঙ্গণে থাকা প্রায় 20টি গাড়ি ও অ্যাম্বুলেন্স এবং 15টির মতো মোটরসাইকেল ভাঙচুর করা হয়। কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। উত্তরার আজমপুরে বিক্ষোভকারী পুলিশ আওয়ামী লীগের সংঘর্ষ। রাজধানীর উত্তরার আজমপুরে বিক্ষোভকারী পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে। আজ রোববার দুপুর 12টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। এর আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দেয় বিক্ষোভকারীরা। তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। বিক্ষোভকারীরা বিএনএস থেকে আজমপুর পর্যন্ত সড়কে অবস্থান করছেন। রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। দুপুর 12টার দিকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য দাবি হাসান আজমপুরের একটি ক্যাম্পে বক্তব্য দিচ্ছিলেন। বিক্ষোভকারীরা ছিলেন সড়কে। পরে বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এক পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মী, পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে মহাসড়কে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। পুরান ঢাকার সিএমএম আদালতের সামনে পুলিশের গাড়িতে আগুন। রাজধানী ঢাকার পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষ চলার মধ্যে পুরান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। সরকার পদত্যাগের এক দফা দাবিতে আজ রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচির মধ্যে আজ বেলা 11টার পর এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। সকাল 10টার পর পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড় থেকে ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত পুরো এলাকা জুড়ে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। বেলা 11টা 40 মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল। সংঘর্ষ চলাকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। চট্টগ্রাম নিউ মার্কেট এলাকায় ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে। চট্টগ্রাম নগরের নিউ মার্কেট এলাকায় বিক্ষোভকারী পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষ চলছে। সকাল থেকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চললেও 11:15টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপর সিটি কলেজের দিক থেকে হামলা করেন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
এরপর বেলা 12টার দিকে পুলিশ ও বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সংঘর্ষে অন্তত 8 জন আহত হন বলে খবর পাওয়া গেছে। একই স্থানে আজ বেলা 1টায় অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠন। বেলা 11টা পর্যন্ত বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেন। তবে সোয়া 11টার দিকে সিটি কলেজের সামনের এলাকা থেকে সরকার সমর্থক একদল যুবক হঠাৎ বিক্ষোভকারীদের উপর হামলা শুরু করেন। এ সময় গুলির শব্দ শোনা যায়। বেলা 12টার দিকে ঘটনাস্থলে পুলিশ আসে। এ সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচির অংশ হিসাবে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার বেলা 11টা 50 বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কে শিক্ষার্থীরা অবরোধ শুরু করেন। এছাড়া সাভার, আশুলিয়ার বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেন। তাদের সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। এ সময় ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, তবে অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিষেবার বাহনগুলো চালু রয়েছে। মহাসড়কে বিক্ষোভ চলাকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার অন্যতম সমন্বয়ক আহসান লাবিব বলেন, এক দফা দাবিতে রাস্তায় নেমেছি, স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। গণভবন জনগণের ভবন, স্বৈরাচারের অবস্থান সেখানে হবে না। জনগণকে মুক্তি দিতে নতুন মুক্তিযুদ্ধ শুরু করেছি, জনগণকে রাস্তায় নামার অনুরোধ জানাচ্ছি। বগুড়ায় দফায় দফায় সংঘর্ষে পুরো শহর রণক্ষেত্র। বগুড়ায় বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে। এতে বেশ কয়েক শিক্ষার্থী আহত হন। শনিবার বিকেল 4টার দিকে শহরের সাতমাথা থেকে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণকালে এ ঘটনা ঘটে। আজ বিকেল 5:30টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শহরের সাতমাথা, সার্কিট হাউস মোড়, জেলা জজ আদালতের সামনের সড়ক, কালীবাড়ি মোড় সহ শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সরকার পতনের এক দফা দাবিতে বেলা 2:30 থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাজারো শিক্ষার্থী জনতা সাতমাথা এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। শিক্ষার্থীদের মিছিল স্লোগানে সাতমাথা এলাকা পুরোপুরি বন্ধ হয়ে যায়। শহীদ মিনার থেকে এক দফা দাবি ঘোষণা। সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সমন্বয়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। নাহিদ ইসলাম মাইকে সমবেত মানুষের উদ্দেশ্যে বলেন, মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি। এক দফাটি হল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলোপ। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন ও সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করব। তিনি আরো বলেন, শুধু শেখ হাসিনা নয়, মন্ত্রিসভা সহ পুরো সরকারকে পদত্যাগ করতে হবে। এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ করতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই, যেখানে আর কখনো কোনো ধরনের স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। যে স্বতঃস্ফূর্ত ছাত্র নাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে, তার সঙ্গে মানুষকে যোগ দেওয়া এবং পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সংগঠিত হওয়ার আহ্বান জানান নাহিদ। তিনি কাল থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণাটিও তুলে ধরেন। এর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনার এলাকায় জড়ো হন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এতে জনসমুদ্রে পরিণত হয় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লায় গুলিবিদ্ধ 8। কুমিল্লায় শিক্ষার্থী ও সাংবাদিক দেখলেই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মারধর এবং বিক্ষোভ মিছিল লক্ষ্য করে গুলি করতে দেখা গেছে। এ সংবাদ লেখা পর্যন্ত 8 জন গুলিবিদ্ধ ও প্রায় 25 জনের বেশি শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার সকাল 11টার দিকে কুমিল্লা জিলা স্কুল শিক্ষার্থীরা গণমিছিল নিয়ে বের করে কান্দিরপাড় মোড়ে আসার চেষ্টা করলে এ মারধর শুরু করেন তারা। সরেজমিনে গিয়ে দেখা যায়, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা জিলা স্কুলের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের গান, কবিতা আবৃত্তি ও স্লোগান দিতে থাকেন। এরপর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে নগরের কান্দিরপাড় এলাকায় যেতে চাইলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ধাওয়া দেন। এ সংবাদ লেখা পর্যন্ত 8 জন গুলিবিদ্ধ হয়েছেন বলে নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাক্তার নাসিমা আক্তার ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার শেখ ফজলে রাব্বি। এছাড়াও প্রায় 25 জনের অধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছেন
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা, তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বরিশালে পুলিশের পোশাক খুলে মারধর, গাড়িতে অগ্নিসংযোগ। বরিশালে হামলা ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া সেখানে থাকা কয়েকজন পুলিশ সদস্যের পোশাক খুলে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি এসব ঘটনায় তারা যুক্ত নয়। শনিবার দুপুরে নগরীর চৌমাথা এলাকায় ঘটে এই ঘটনা। জানা গেছে, শনিবার সকাল থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রথমে সরকারি বিএম কলেজ ও পরবর্তীতে ঢাকা বরিশাল মহাসড়কের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা অবরোধ করে। বিক্ষোভকারীরা বিকাল ৩টার দিকে নগরীর চৌমাথা এলাকায় অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে। কর্মসূচি শেষের দিকে হঠাৎ তারা পুলিশের উপর চড়াও হয়। এ সময় পুলিশ সদস্যদের খাবার বহনকারী একটি পিকআপ ভাঙচুর করে তাতে আগুন দেওয়া হয়।